অতিথি হিসেবে উপস্থিত আছেন বগুড়া সদর উপজেলার সম্মানিত সভাপতি, বগুড়া জেলা বিএনপি সহ সভাপতি ও আমাদের রাজনৈতিক গুরু, রাজনৈতিক সহযোদ্ধা এস মামুন আহমেদ খান রুবেল, আমাদের আর এক বন্ধুবান ফিরদৌস আলম পিলু, সভাপতি গোকুল ইউনিয়ন, নির্বাহী সদস্য বগুড়া জেলা বিএনপি, আমার সাংগঠনিক সম্পাদক আসাদুল হক টুকু, আকমাল হোসেন সদল, সিনিয়র সহসভাপতি প্রফেসর হামিদুর রহমান ডাবলু ভাই সহ আমাদের সফর সঙ্গী হিসেবে বিভিন্ন নেতৃবৃন্দ এসেছেন, আমাদের আপনাদের নির্বাচিত ইউপি সদস্য, কারা নির্যাতিত ইউপি সদস্য বজলুর রহমান সহ পদ্মার আড়ালের মা বোনেরা, সামনে উপস্থিত আমার ভাইয়েরা, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আসলে এই জায়গাটা মানে এটা আমার কাছে ঐতিহাসিক মনে হয়। আমরা যখন মোহন ভাই সভাপতি ছিলেন তখন আমরা এখানে অনেক বড় একটা অনুষ্ঠান আপনারা আয়োজন করেছিলেন এবং সেই অনুষ্ঠানে আমাদের আজকের প্রধান অতিথি সেদিন এখানে আসার কথা ছিল। তখন রাজনৈতিক টানাপোড়েন কেবল শুরু, 12 কি 13 সালের ঘটনা বোধ হয়, মনে পড়ে আমার যতটুকু। তখন রাজনৈতিক কারণে তখন প্রধান অতিথি হিসেবে আমার জানা মতে কোনো জায়গায় অনুপস্থিত থাকে নাই। আমার মনে হয় এটাই বিরল, এই একটা অনুষ্ঠানেই তিনি উপস্থিত থাকতে পারেন রাজনৈতিক জামালের কারণে। তো যাই হোক, সেই সময় উনি আসতে পারেননি বিধায় আমাদেরকে এখানে পাঠিয়েছিলেন, যিনি আকমাল হোসেন সদল এখানে বলে গেছেন। আমরা সেখানে এসেছিলাম, আমরা একটা ঘোষণা দিয়েছিলাম, পাইনি বললে ভুল হবে। কেন? আমরা তাকে বরাদ্দ দিয়েছিলাম, কিন্তু বরাদ্দটা উত্তোলন করার সময় যায় দেখা যায় যে সমিতির রেজিস্ট্রেশন নাই। কিন্তু বরাদ্দ না পাওয়ার ফলেও যখন বরাদ্দ উঠাতে পারে না, তখন আমাদের মামুন আহমেদ খান রুবেল উনি বললো যে আপনারা কাগজপত্র নিয়ে আসেন, আমরা একটা রেজিস্ট্রেশন করে দেবো আপনাদেরকে। আমাদের এলাকায় রেজিস্ট্রেশন কিন্তু সমিতি নাই। তখন উনি, আমি কাগজপত্র না, আপনাদের তখনকার ভাইয়েরা ছিল এখানে, তাদের সঙ্গে নিয়ে নুরুল ইসলাম ভাই ছিল, সঙ্গে নিয়ে আমরা কাগজপত্র সংগ্রহ দেওয়ার পরে আমাদের নেতা এই সমিতি রেজিস্ট্রেশন করে দিয়েছে। এটাই কিন্তু বরাদ্দ, এটাই কিন্তু বড় আমি মনে করি। একটা সফলতা হয়েছে, তিনি রেজিস্ট্রেশনটা করে দিয়েছেন। তা আমার মনে হয় যার হাতে রেজিস্ট্রেশন হয়েছে, যে রেজিস্ট্রেশনের জন্য সহযোগিতা করেছেন, সে যখন আমাদের এখানে আবার স্টেপে আগে এসেছে, তখন আমার মনে হয় আপনাদের আর কোনো চিন্তা করা লাগবে না, আমার বিশ্বাস, আমার ধারণা। এই কারণেই যে এখন আমাদের হাতে অনেক সুযোগ, সময় আসবে ইনশাল্লাহ। সময় সব সময় এক সময় থাকে না। আমরা রাজনৈতিক বক্তব্য দিই, কিন্তু আমাদের তার কতটা শোনেন। কিন্তু আমাদের এই ওয়াজ মাহফিলে যে সমস্ত ভাইয়েরা, বক্তারা, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তারা, তারা এই ওয়াজ মাহফিলের অর্ধেক কথাই, অর্ধেক ইসলামী কথাই বলেন জিয়াউর রহমানের সম্পর্কে। তাই না? জিয়াউর রহমান, তারেক রহমান নিয়ে তারা কথা বলেন। আমাদেরকে শুনে ভালো লাগে যে এই আওয়াজটা আমাদের কাছে কতদিন স্তব্ধ ছিল বলেন। আমরা সেই আওয়াজটা আমরা ফিরে পেয়েছি। আগামীতে আপনাদের পাশে থেকে আমরা আপনাদের সেবা করতে চাই, আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করতে চাই, এবং আপনাদের এলাকায় যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনাদের ভাগিদার হয়ে আপনাদের পাশে থাকতে চাই। আর সেই সঙ্গে আবার আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি মামুন আহমেদ খান রুবেলের কাছে আপনারা প্রয়োজনে যে কোনো বিষয়ে সহযোগিতার হাত বাড়াবেন, আপনারা ইনশাল্লাহ সেখান থেকে বিচ্যুত হবেন না। আমি পদ্মার আড়ালে যে সমস্ত মা বোনেরা আছে তাদেরকে বলবো,